ওকে মাই লিটল চ্যাম্পিয়ন্স, দেখো অ্যাক্টিভিটি 3.1 কি বলছে? ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে ভাষা ভিত্তিক আলোচনা বা ভাষাই কেন্দ্রবিন্দু। প্রিপোজিশন অ্যাট ইন, প্রিপোজিশন অ্যাট ইন এর ব্যবহার, অ্যাট এবং ইন এর ব্যবহার। ঠিক আছে, অ্যাট এবং ইন কখন ব্যবহার করতে হবে সেইটা, রাইট? তো দেখো এটা হচ্ছে তোমাদের মেইন টেক্সটের পড়া, তোমাদের মেইন বইয়ের পড়া। আর আমরা আমাদের ইংলিশ নোটবুকে এরকম ভাবে চমৎকার ভাবে ট্রান্সলেট করে দিয়েছি। তো দেখো কি বলছে, লুক অ্যাট দ্য সেন্টেন্স, বাক্যটির দিকে তাকাও। লুক অ্যাট দ্য সেন্টেন্স, বাক্যটির দিকে তাকাও। ইউজড ইন দ্য টেক্সট, যা পাঠটিতে ব্যবহৃত হয়েছে। ইউজড, ব্যবহৃত হয়েছে। ইন দ্য টেক্সট, পাঠটিতে। তো কোন বাক্য সেটা? যে আই স্টাডি, আমি পড়াশোনা করি, অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ইন চাঁদপুর, চাঁদপুরে। তো এখানে দেখো অ্যাট এর ব্যবহার করা হয়েছে, আবার ইন এরও ব্যবহার করা হয়েছে। তো এই ব্যবহারটা কেন হলো এবং তোমরা কোন ক্ষেত্রে এভাবে অ্যাট এবং ইন ব্যবহার করবে? তো প্রথমে কি অ্যাট এর ব্যবহার, ইউজ অফ অ্যাট। তো অ্যাট এর ব্যবহার কি? অ্যাট ইজ ইউজড, অ্যাট ব্যবহৃত হয় বিফোর দ্য এক্সাক্ট প্লেস, সুনির্দিষ্ট স্থানের আগে। অ্যাট সবসময় কোথায় ব্যবহৃত হয়? বিফোর দি এক্সাক্ট প্লেস, সুনির্দিষ্ট স্থানের আগে। বিফোর দি এক্সাক্ট প্লেস, সুনির্দিষ্ট স্থানের আগে। অফ সামথিং অর সামওয়ান, কোনো কিছু বা কোনো ব্যক্তির। ঠিক আছে, কোনো কিছু বা কোনো ব্যক্তির, মানে সুনির্দিষ্ট স্থানের পূর্বে অ্যাট ব্যবহার করতে হবে, নির্দিষ্ট স্থান। যেমন তুমি যদি বলো আমি বাড়িতে আছি, তাহলে তুমি অ্যাট ব্যবহার করবে, অ্যাট হোম। তুমি যদি বলো আমি স্কুলে আছি, তাহলে বলবে অ্যাট স্কুল। তুমি যদি বলো আমি ঢাকায় আছি, তাহলে কি বলবে? যে একবারে নির্দিষ্টভাবে যে আমি ঢাকাতে আছি। ঠিক আছে, যেমন উদাহরণ, এক্সাম্পলস, উদাহরণসমূহ কি দেওয়া হয়েছে? হি ইজ অ্যাট দ্য হসপিটাল নাও, সে এখন হাসপাতালে আছে। হি ইজ, সে আছে, অ্যাট দ্য হসপিটাল নাও, হাসপাতালে। এরপরে কি? হি ওয়াজ অ্যাট দ্য মার্কেট ইয়েস্টারডে, সে গতকাল বাজারে ছিল। দেখো নির্দিষ্ট, নির্দিষ্ট স্থানের পূর্বে হি ওয়াজ, সে ছিল, অ্যাট দ্য মার্কেট, বাজারে, ইয়েস্টারডে, গতকাল। তাহলে নির্দিষ্ট স্থানের আগে সবসময় কি অ্যাট ব্যবহার করতে হয়। এরপর আবার কি বলছে? অ্যাট ইজ অলসো ইউজড, অ্যাট ইজ অলসো ইউজড, অ্যাট আরও ব্যবহৃত হয়, টু রেফার টু, উল্লেখ করতে, আ পার্টিকুলার টাইম, একটি নির্দিষ্ট সময়। তাহলে আমরা যে নিয়মটা পেলাম সেটা কি? যে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থানের পূর্বে সব সময় অ্যাট ব্যবহৃত হবে। নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থানের পূর্বে সবসময় কি ব্যবহার করতে হবে? মাই লিটল চ্যাম্পিয়ন্স, অ্যাট ব্যবহার করতে হবে। তাহলে এক্সাম্পলস দেখো, এখানে উদাহরণ দেওয়া আছে। এক্সাম্পলসে কি বলছে? যে আই গেট আপ অ্যাট 6 AM, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। আই গেট আপ, আমি ঘুম থেকে উঠি, অ্যাট 6 AM, সকাল 6টায়। আই গেট আপ অ্যাট 6 AM, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। এরপরে কি? দে স্টার্টেড, তারা শুরু করেছিল, অ্যাট 9 o'clock, 9টার সময়। অ্যাট 9 o'clock, 9টার সময়। তাহলে নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট ব্যবহার করতে হবে। ইন 9 o'clock দিলে হবে না। ঠিক আছে, নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট স্থানের পূর্বে অ্যাট ব্যবহার করতে হবে। অ্যাট 9 o'clock, 9টার সময়, ইন দ্য মর্নিং, সকালবেলায়। ওকে, ইন দ্য মর্নিং, সকালবেলায়। এবার ইনের ব্যবহার, ইনের ব্যবহারটা কখন হবে? ইউজ অফ ইন। ইন ইজ ইউজড, ইন ব্যবহৃত হয় বিফোর দ্য নেম, নামের আগে, অফ এ প্লেস অর এরিয়া, কোনো জায়গা বা এলাকার। তাহলে কোনো জায়গা বা এলাকার নামের আগে ইন ব্যবহৃত হয়। টু সে হোয়ার, বলতে যে কোথায়, সামওয়ান অর সামথিং ইজ, কেউ বা কোনো কিছু আছে।
সামওয়ান অর সামথিং ইজ, কেউ বা কোনো কিছু কোথায় আছে সেটা বলতে। যেমন এক্সাম্পলস, উদাহরণসমূহ কি? শি লিভস ইন হেমায়েতপুর। সে বসবাস করে ইন হেমায়েতপুর, হেমায়েতপুরে। সে কোথায় বসবাস করে? হেমায়েতপুরে। তাহলে সে হেমায়েতপুরে বসবাস করে একটা জায়গার কথা বলতে ইন ব্যবহার করা হয়েছে। এরপরে কি? দ্য চিলড্রেন আর প্লেইং, শিশুরা খেলছে। দ্য চিলড্রেন, শিশুরা, আর প্লেইং, খেলছে, ইন দ্য ফিল্ড, মাঠে বা মাঠের ভেতরে। ইন দ্য ফিল্ড, মাঠে বা মাঠের ভেতরে। তাহলে দেখো, ইন ব্যবহার হয় কখন? যে বিফোর দ্য নেম অফ এ প্লেস অর এরিয়া। এরিয়া মানে কি? অঞ্চল। একটা স্থান বা অঞ্চলের নামের আগে ইন ব্যবহৃত হয়। ঠিক আছে? কি ব্যবহৃত হয়? ইন ব্যবহৃত হয়। আর অ্যাট কখন ব্যবহার করতে হয়? নির্দিষ্ট সময় বা স্থানের পূর্বে অ্যাট ব্যবহৃত হয়। এবার কিছু বিশেষ দ্রষ্টব্য দেখো। ঠিক আছে? দ্রষ্টব্য কি? ইন এ সেন্টেন্স, একটি বাক্যে, উই ইউজ অ্যাট, আমরা অ্যাট ব্যবহার করি, বিফোর দ্য নেম, নামের আগে, অফ এ স্মল প্লেস, ছোট স্থানের নামের আগে, অ্যান্ড ইউজ ইন, এবং ইন ব্যবহার করি বিফোর দ্য নেম, নামের আগে, অফ এ লার্জ প্লেস, একটা বড় স্থানের নামের আগে আমরা ইন ব্যবহার করি। এক্সাম্পল, কি? উদাহরণ, শি লিভস, সে বসবাস করে, অ্যাট ফুলবাড়িয়া, ফুলবাড়িয়াতে। ফুলবাড়িয়া কি? ছোট জায়গা, এজন্য অ্যাট ব্যবহৃত হয়েছে। ঠিক আছে? এরপরে কি? ইন ময়মনসিংহ, ময়মনসিংহের ফুলবাড়িয়াতে। দেখো, ময়মনসিংহ এটা একটা বিভাগের নাম এবং জেলার নাম, তো বড় স্থান, এজন্য ইন ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? তাহলে ছোট স্থানের নামের আগে অ্যাট আর বড় স্থানের নামের আগে ইন ব্যবহার করতে হয়। তবে স্থানটা যদি নির্দিষ্টভাবে বোঝানো হয় তাহলে অবশ্যই অ্যাট ব্যবহার করতে হবে। নির্দিষ্ট স্থান বা সময়ের আগে অ্যাট ব্যবহার করতে হয়। ঠিক আছে? এরপরে দেখো, হি ইজ নাও প্লেন, হি ইজ নাও লিভিং, সে এখন বাস করছে, অ্যাট কালাদেবা, কালাদেবাতে, ইন রামগ্রাহ উপজেলা, রামগড় উপজেলার কালাদেবাতে সে বাস করছে। অ্যাট কালাদেবা, ইন রামগড় উপজেলা। ঠিক আছে? তো কালাদেবা একটা ছোট স্থান, গ্রাম বা পাড়া, পাড়ার নাম, অথবা একটা পৌরসভার নাম বা ইউনিয়নের নাম। আর রামগড় উপজেলা এটা একটা বড় জায়গা, এজন্য ইন ব্যবহার করা হয়েছে। তাহলে মোটের উপরে যে নিয়মটা পেলাম, যে নির্দিষ্ট সময় এবং স্থানের পূর্বে অ্যাট ব্যবহার করতে হবে, বড় স্থানের পূর্বে ইন ব্যবহার করতে হবে, ছোট স্থানের নামের পূর্বে অ্যাট ব্যবহার করতে হবে। ওকে?